দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার অর্থনৈতিক সুরক্ষায় বাংলাদেশি কর্মীদের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তিনি প্রবাসী কর্মীদের যে কোনো ধরনের শোষণ ও নির্যাতন থেকে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। আজ পুত্রজায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এই মন্তব্য করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, কর্পোরেট বা ব্যক্তিগত মুনাফার জন্য কর্মীদের সাথে অন্যায় আচরণ আর সহ্য করা হবে না। This continued use of workers being exploited, ill-treated, and purely for personal or company gains cannot be tolerated. And I truly appreciate the sentiments expressed in private and also in the bilateral meetings that we must take the lead in stopping the excesses and making sure it is transparent, meets the requirement of both countries, but must protect the interests of these workers and their families. মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। আনোয়ার ইব্রাহিম এ সময় আরও যোগ করেন, আমাদের কর্মীর প্রয়োজন, তবে তার চেয়ে বড় কথা হলো আমাদের অবশ্যই কর্মী এবং তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে হবে। শুধু ব্যক্তিগত বা কোম্পানির মুনাফার জন্য কর্মীদের শোষণ ও নির্যাতন, এই ধারা আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। উভয় দেশের প্রয়োজন মেটাতে এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় মালয়েশিয়াকে একটি ন্যায্য ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দ্রুততম সময়ের মধ্যে শ্রমবাজার উন্মুক্ত করার এবং আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। তবে কর্মী নিয়োগের এই পুরো প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ, ন্যায্য, স্বল্প ব্যয়ী হয় সেটির ওপর জোর দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি মালয়েশিয়ায় থাকা অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং ডিটেনশন সেন্টারে বন্দী বাংলাদেশিদের প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার বিষয়গুলো আলোচনায় তুলেছি। আমরা দুজনে একমত হয়েছি মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য এবং কর্মীদের অভিবাসন ব্যয় কমিয়ে এই নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হতে হবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।